নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় আলোচিত সমালোচিত সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল 11টায় ডেমরার সারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন। 2018 সালে সামাজিক মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। নোবেল সেই তরুণীকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার নিজ এলাকায় তার বাসায় নিয়ে যান। এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও 2-3 জনের সহায়তায় তাকে একটি বাড়ির কক্ষে আটকে রাখেন নোবেল। এ সময় তার মোবাইল ফোন ভেঙে ফেলেন। সেই ঘরে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন। নোবেলের কথা মতো না চললে মোবাইলে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন নোবেল। এজাহার সূত্রে আরও জানা যায়, সেই তরুণী নোবেলের ভয়ে কাউকে কিছু বলার সাহস পাননি। নোবেল নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তাকে মারপিট করত। সম্প্রতি অজ্ঞাতনামা আরও 2-3 জনের সহায়তায় তাকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিচে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার ভিডিও দেখে সেই তরুণীর পিতামাতা তাকে চিনতে পারে। ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান সারেগামাপা দিয়ে পরিচিতি পান নোবেল। ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন বেশ কয়েকটি সিনেমার গানে। এরপর মাদকে আসক্ত হয়ে সঙ্গীত ছেড়ে দিয়েছিলেন তিনি। মাতাল অবস্থায় মঞ্চে উঠে বিতর্কিত হয়েছিলেন এই গায়ক। দীর্ঘ বিরতির পর আবারও শ্রোতাদের সামনে হাজির হন নোবেল। সেবার নোবেল জানিয়েছিলেন তিনি আর কখনো দর্শকদের হতাশ করবেন না। অতীতের সব বিতর্কিত কর্মকাণ্ড পেছনে ফেলে নিয়মিত গান উপহার দিবেন। কিন্তু নোবেল তার কথা রাখতে পারলেন না, জড়ালেন নতুন বিতর্কে। এছাড়া 2 বছর আগে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016-র একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে 1,72,000 টাকা অগ্রিম নিয়ে আর গান গাননি নোবেল। এ সময় একদিনের জন্য রিমান্ডেও ছিলেন এই গায়ক। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।